হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শরীফুল ক্লাসরুম। আমি সুশোভন এবং তোমাদের আজ থেকে শুরু করছি আমি বাংলা। এবং তোমরা জানো সামনেই আছে তোমাদের মাধ্যমিক। 2 তারিখ থেকে হয়তো পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে। সেহেতু তার আগে আমাদের বাংলার কোয়েশ্চেন প্যাটার্ন হিসেবে জানতে হবে প্যাটার্নটা কিরকম আসে, কিরকম ভাবে পরীক্ষা দিতে হবে, আহ কিরকম ভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, কিংবা কিরকম ভাবে নাম্বার ডিভিশন আসবে, সেটা আজকে শুরু করি। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের শুরু করতে গেলে প্রথমেই জানতে হবে আমাদের সিলেবাসে কি কি আছে। প্রথমেই আমরা গল্প থেকে স্টার্ট করবো, তাই গল্পের গল্প থেকে স্টার্ট করতে চাই। গল্পে আছে আমাদের জ্ঞান চক্ষু, আশাপূর্ণা দেবীর, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, আর অদল বদল। এই যে এটা আছে, এটার মধ্যে একটা একটা 5 আসবে আর একটা 3 আসবেই এই গল্পের মধ্যে, ঠিক আছে? মানে দুটো গল্প আসবে, তার মধ্যে 5 নম্বরের দুটো কোশ্চেন আসবে গল্পের, তার মধ্যে একটা গল্প লিখতে হবে 5 নম্বরের। আর 3 নম্বরের দুটো কোশ্চেন আসবে গল্পের, তার মধ্যে একটা লিখতে হবে। এই এইগুলোর মধ্যে জ্ঞানচক্ষু থেকে 2025-এ এসে গেছে, তাই আমরা জ্ঞানচক্ষু থেকে 5 আর 3 করব না। এইবারের জন্য প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট হলো বহুরূপী। আর নদীর বিদ্রোহ থেকে এসে গেছে, 5 নাম্বার এসেছিল, তাই আমরা ওটাকে বেশি মন দেবো না, মনোযোগ দেবো না ওটাতে। অদল বদল থেকেও এসে গেছে, তাই জন্য আমাদের এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখবো কবিতা। কবিতার মধ্যে আছে আমাদের অশোকী একজন, পাবলো নেরুদার লেখা। আহ এটা এবছর ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রলয় উল্লাস, ও অস্ত্রের বিরুদ্ধে গান, অভিষেক, আয় আরো বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে, আর এট লাস্ট আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের। এই দুটো এবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট, অশোকী একজন আর প্রলয় উল্লাস। আগেরবারে অভিষেক থেকে কোয়েশ্চেন এসছে, আহ আফ্রিকা থেকে কোয়েশ্চেন এসছে। এবং নেক্সটলি আমরা দেখবো নাটক। নাটকে একটাই আছে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এটা থেকে একটাই কোয়েশ্চেন আছে 4 নম্বরে, মানে দুটো কোয়েশ্চেন আছে, একটা লিখতে হবে, 4 নম্বরের কোয়েশ্চেন আছে। নেক্সট আমাদের আছে, ওটাকে বলা হয়, নেক্সট আমাদের আছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে আছে হারিয়ে যাওয়া কালি কলম, আর আছে বাংলা ভাষার বিজ্ঞান, রাজশেখর বসু। আমরা অ্যাকচুয়ালি এইটাকে বেশি প্রাধান্য দেবো, এটাকে আমরা এটার থেকে বড় কোশ্চেন করে দেবো, কারণ এটা একটু একটু হলেও কঠিন আছে, তার জন্য আমরা হারিয়া কালিকলম থেকে চুজ করবো পরীক্ষায়। এটা আগের থেকে যেন আমি বলে দিলাম, মানে এটা চুজ করলে তোমাদের অনেক সুবিধা হতে পারে লিখতে, কিন্তু এটা অতটাও সহজ না। নেক্সট আমরা যাচ্ছি ব্যাকরণে। ব্যাকরণ একটা হিউজ নাম্বার আছে, 16 নম্বর। তো এর মধ্যে কি কি আসছে, এক আসছে কারক, সমাস, বাক্য ও বাচ্য। তারপর আছে নির্মিতি। নির্মিতির মধ্যে থাকবে অনুবাদ,
থাকবে রচনা, আর থাকবে সংলাপ আর প্রতিবেদন, আর একটা থাকবে সহায়ক পাঠ। যার মধ্যে আছে আমাদের কোনি। তো এই হলো আমাদের টোটাল সিলেবাস। এবার আমরা জানবো কোথা থেকে কিরকম ভাবে নাম্বার আসবে, কিরকম ভাবে কোশ্চেন আসবে। তার জন্য আমাকে আগে নম্বর বিতরণটা তোমাদের বলতে হবে। নম্বর বিতরণ করা যাক। নম্বর বিতরণে গল্প থেকে আসবে 15 নম্বর, কবিতা থেকে আসবে 15 নম্বর, প্রবন্ধ থেকে আসবে 11 নম্বর, নাটক থেকে আসবে 4 নম্বর, কোনি থেকে আসবে 10 নম্বর, ব্যাকরণ থেকে আসবে 16 নম্বর, আর নির্মিতির মধ্যে পড়ছে আমাদের রচনা 10 নম্বর, সংলাপ আর প্রবাদ 5 নম্বর, আর অনুবাদ 4 নম্বর। এটা টোটাল ধরে আসছে 19 নম্বর। মানে এই এই যে টোটালটা আছে এটার থেকে আসছে 90 নম্বর। তো এই 90 নম্বর মানে লিখতে হবে তোমাদের। এটার জন্য তোমরা 3 ঘন্টা 15 মিনিট সময় পাবে। 15 মিনিট তোমাদের কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন দেখাচ্ছি। এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা পড়তে তোমাদের 15 মিনিট দেওয়া হবে। আর 30 মিনিট তোমাদের, সরি 30 মিনিট, 3 ঘন্টা তোমাদের এটা লিখতে দেওয়া হবে। তো এবার দেখে নেওয়া যাক কোথা থেকে কেমন ভাবে কোয়েশ্চেন আসে। তো চলো, কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নিই আমরা। এমসিকিউ থাকবে 17টা, এসএকিউ থাকবে 19টা, 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে 2টো করে, 6 নম্বর। এর মধ্যে একটা ইনক্লুড থাকবে গল্প, আর একটা থাকবে কবিতা। দুটো, এই ক্ষেত্রে জানতে হবে কবিতা গল্পতেও 2টো কোয়েশ্চেন, মানে 2টো কোয়েশ্চেন থাকবে, একটা লিখতে হবে। আর কবিতাতে 2টো কোয়েশ্চেন থাকবে, একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এই 3 নম্বর এখানে তোমরা মানে 4টে মানে কোয়েশ্চেন আসবে, তার মধ্যে থেকে দুটো দুটো করে মানে একটা একটা করে লিখতে হবে। 3 তোমরা 6 নম্বর এখানে হবে। আচ্ছা, 5 নম্বরের কোয়েশ্চেনে যাই। 5 নম্বরের কোয়েশ্চেনেও 2টো লিখতে হবে, 5 দিয়ে 10 নম্বর। একটা তোমাদের থাকবে গল্প, একটা থাকবে কবিতা। সেম আগেরটার মধ্যে যেরকম 3 নম্বরের কোয়েশ্চেনে ছিল সেরকমই এটাও হবে 5 নম্বরের কোয়েশ্চেন। এটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে 5 নম্বর থাকবে। এটা থাকবে মানে দুটো কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে লিখতে হবে একটা, 5 নম্বর।
কোন থেকে 5 নাম্বার আসবে। দুটো কোয়েশ্চেন থাকবে, একটা লিখতে হবে। দুটোর মধ্যে থাকবে হারিয়ে যাওয়া কালি কলম, আর থাকবে রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞানটা আমরা চুজ করব না, আমরা চুজ করব হলো হারিয়ে যাওয়া কালি কলম। নেক্সট, নাটক। নাটকটা তো পড়তেই হবে, ওটা একটাই মানে দুটো কোয়েশ্চেন আসবে, তার মধ্যে একটা লিখতে হবে, 4 নাম্বার থাকবে ওটা। কোনি, এবার আসছি কোনিতে। কোনিতে তিনটে কোয়েশ্চেন থাকবে, দুটোর অ্যান্সার করতে হবে। দুটোর অ্যান্সার করতে হবে। তাহলে 5 দিয়ে এখানে আসছে 5 ইন্টু 2, 10 নাম্বার। আচ্ছা, এবার নেক্সট আমরা আসছি ব্যাকরণে। ব্যাকরণের টোটালটা থাকবে 16 নাম্বার। এর মধ্যে এমসিকিউ তে থাকবে আর এসএকিউ তে 12টা কোয়েশ্চেন থাকবে, তোমাদের অ্যান্সার করতে হবে কটা? 8টা। তাহলে দুটো টোটাল করে হলো 16 নাম্বার। তো এটাই হলো ব্যাপার। অ্যান্ড নির্মিতি, নির্মিতি করতে গেলে আমাকে বুঝতে হবে একটু। নির্মিতির মধ্যে অনুবাদ 4 নাম্বারের, সংলাপ আর প্রতিবেদন থাকছে 5 নাম্বার, আর রচনা থাকছে 10 নাম্বার। টোটালটা মিলিয়ে হলো তো এইটা হলো আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন। তোমরা দেখতেই পেলে আমি বললাম এটা তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন, এইভাবে তোমাদের কোয়েশ্চেনটা আসবে। এবং সামনে টেস্ট পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষাতেও সেম কোয়েশ্চেন আসবে, কিন্তু টেস্ট পরীক্ষাতে মাধ্যমিকের যেরকম কি বলবো, তো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আসছে। মাধ্যমিকের আগে সব স্কুলে টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষাতেও একই প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন আসবে। এবারে কিছু কিছু স্কুল নিজেদের স্টুডেন্টদের মেধা তালিকা, মেধা পরীক্ষা করার জন্য এগুলো করে থাকেন, মানে আলাদাভাবে কোয়েশ্চেন করে থাকেন। আর কিছু কিছু স্কুল তাদের এমনি মাধ্যমিকের কোয়েশ্চেন অনুযায়ী সাজেস্টিভ কোয়েশ্চেন করে থাকেন। এরকম আরো অনেক ক্লাস আসবে বাংলা, এবং বাংলা ছাড়াও অন্যান্য সাবজেক্ট যেরকম জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ, সব বিষয়ের ক্লাস এই শরীফুল ক্লাসরুমে আসবে। যদি তোমরা এরকম ভিডিও আরো পেতে চাও, তাহলে তোমরা এই শরীফুল ক্লাসরুম এবং ফেসবুকে শরীফুল ক্লাসরুম অফিসিয়াল কে ফলো করে নাও এবং একে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওটা চলে যায়। এবং এছাড়াও মাধ্যমিকের সাজেশন ভিডিও ছাড়াও যে স্কুলগুলি থেকে যে টেস্ট পেপার দেবে, সেই টেস্ট পেপার সলিউশনও কিন্তু এই চ্যানেলে হবে। তাই বেশি দেরি না করে তোমরা শরীফুল ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নাও এবং এরকম আনন্দ মজার ভিডিও থেকে থাকতে আমাদের পাশে থাকো। বাই বাই।